সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি সাদিয়া জাহান মিম। বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো বসল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। বৈঠকে 17টি প্রকল্প উত্থাপন করা হবে। এদিকে সকাল 9:30 থেকে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী। বৈঠক করেন ভারতীয় হাইকমিশনারের সঙ্গে। সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে আজ দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সরকার দলীয় সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা। রাজধানীর কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের 2 পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সকালে আত্রাই রেল স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তা চিরতরে বদলে গেছে বলে এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। হরমুজ প্রণালী নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে এক খসড়া আইন অনুমোদনের কয়েকদিন পর এই বিবৃতি দেওয়া হয়েছে। সাফ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলকে আজ সংবর্ধনা দেবে ক্রীড়া মন্ত্রণালয়। কিছুক্ষণের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে সরকারের শীর্ষ কর্মকর্তা ও ফুটবল প্রশাসকরা উপস্থিত থাকবেন। এদিকে সাফ জয়ের পরই খেলোয়াড়দের বোনাস দেওয়ার ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।